আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে পরোটার ডো রেডি করা পরোটা বানিয়ে নিয়েছি। আজকে পরোটার ডোটাকে আমি ঠিক করে রেডি করতে পারি নাই, নাকি ঠান্ডায় জমে গেছে সেটাও জানি না। আজকে পরোটা বেলতে গিয়ে আমার হাতের নাজেহাল অবস্থা হয়েছে। পরে আমার ননদ এসে আমাকে বলে, ভাবি আমাকে দেন, আমি করি, আপনার হাতে ব্যথা করতেছে, এই বাকিগুলো আমি করে দিই। পরে ও যখন বলে দিল, তারপর আমি এগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমরা সবাই নাস্তা পানি করে নিলাম একসাথে বসে। নাস্তা করে নিলাম। আমি যে শুনতে পাচ্ছেন আমার মেয়ের কান্না, ও উঠে গেছে, উঠে গিয়ে কান্নাকাটি করতেছে। এরপরে ওর কাছে গেলাম, ওকে নিলাম। এই যে এরকম একজন যদি সাহায্য সহযোগিতা করে, হেল্প করে, আসলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমরা নাস্তা পানি শেষ করে আমি দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। এদিকে আমি শাক রান্না করবো, তাই সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পুঁই শাক, চিংড়ি মাছ আর প্যালন দিয়ে পুঁই শাক রান্না করবো আজকে। কে কে আমার মতো এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আসলে আমরা এত কষ্ট করে, মানে গ্রামের মানুষ এত কষ্ট করে খাই যে প্যালন প্রথমে গরম করে ঢেলে নিলাম, এরপরে পিষে নিলাম। আসলে এটা আমার শাশুড়ি আম্মু করে দিয়েছে, পিষে তারপর রান্না করছি। কে কে করেন এরকম কমেন্টে জানাবেন অবশ্যই। আজকে আমি কিছুই রান্না করিনি, ভাত আর শাক, আর আগে ছিল তরকারি, ডাল, কয়েক পিস মাংস ছিল, এটা আমি ভেজে নিয়েছি, আর ছিল কয়েক পিস মাছ। এটাই আজকে দুপুরের খাবার। আমার রান্না কার কেমন লাগে? গ্রামের জীবনযাপন, সাধারণ জীবনযাপন, আসলে আমরা গ্রামের মানুষ, এতটুকুই আমাদের সাদামাটা জীবন আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।